অভয়াকাণ্ডের পর 10 মাস পেরোতে না পেরোতেই কসবা ল কলেজের যে নারী নির্যাতনের ঘটনায় তাতে একেবারে শিউরে উঠেছে গোটা বঙ্গবাসী। এই ঘটনার প্রতিবাদে অর্থাৎ এই কসবা ল কলেজে যে ঘৃণ্য অপরাধটি ঘটেছে তার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে রাজ্যের বিরোধী পক্ষকে। সেই চিত্র আবারও আজ ফুটে উঠতে দেখা গেল ধর্মতলায়। কাল অর্থাৎ রবিবার দেখতে পাওয়া গেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল হাতে গড়িয়াহাটের গোলপাড় থেকে একটি পদযাত্রার আহ্বান জানিয়েছেন, কিন্তু আজ দেখা গেল ধর্মতলা থেকে বিরোধী পক্ষের পক্ষ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং ফাঁকা কলসি নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, লণ্ঠন নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ফাঁকা কলসি একটি প্রতিকৃতি হিসেবে তারা সামনে রেখেছেন। তারা বলছেন মুখ্যমন্ত্রীর পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, সেটি বোঝাতেই কিন্তু তারা আজকে এই ফাঁকা কলসি বা ঘড়া সামনে রেখে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে কি তথ্য উঠে আসছে তাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। জায়গায় গেছে এটা কমপ্লিট ললেসনেস রয়েছে পশ্চিমবঙ্গে। আপনার অভয়াকাণ্ডতে মনের মধ্যে আপনার দগদগে ঘা হয়ে রয়েছে। মনের মধ্যে দগদগে ঘা হয়ে থাকার পর আমরা দেখতে পাচ্ছি তারপরে আবার একটা প্রতিষ্ঠানে এরকম একটা ধর্ষণ কাণ্ড ঘটলো আমাদের এই সাউথ কলকাতা ল কলেজে। আমাদের ভাবতে এখন খারাপ লাগে যে এই পশ্চিমবঙ্গ তো আমার চেনা পশ্চিমবঙ্গ নয়, এই কলকাতা তো আমার চেনা কলকাতা নয়। প্রতিষ্ঠানের মধ্যে লোকে ভাববে এটা হচ্ছে সেফ জোন। আমার স্কুল, আমার কলেজ, আমার হসপিটাল, যেগুলো তো আমরা সবাই ভাববেন যেগুলো তো সেফ জোন, সেগুলো যদি আনসেফ জোন হয়ে যায় তাহলে বাইরেটা কি হবে? এবং সেখানে অল্প 10 দিন আপনার তো অনুব্রত মন্ডলের ভাষা দেখেছেন, পুলিশকে যে আসার কথা বলছে, পুলিশ কি করবে? পুলিশে তো নিজের মোরাল নাও, পুলিশ যার নিজের মোরাল জানছে আপনাকে আমাকে কি হেল্প করবে? এবং তার সাথে দেখুন এই যে মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষা শুনছেন, কথা শুনছেন, এখানে কি বলা যাবে? এদের কাছে কি আশা করতে পারে? এদের কাছে কিছু আশা করবেন না। পরিবারকে পুলিশ দিয়ে তাদেরকে আটক করা হবে, সরাসরি মাথায় বড় হাত না থাকে কি এরকম ধরনের? মাথায় বড় হাত আছে বলে তো এত বড় সাহস, তার এত বড় সাহস তো মাথায় বড় হাত আছে বলে। হাত কোথায় আছে সেটা এরা দেখুক, হাতটা কাটুক। আর্যিকর হওয়ার পরে 2001 মানুষ মারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তারপরে আবার ঠিক কেন? যে কালা তার সামনে আপনি কি বলবেন? এই রাজ্য সরকার তো কালা হয়ে গেছে, কালা, তাদের সামনে আপনি হাজার গিয়ে চিৎকার করলে এরকম বাংলো না। তাই এদের একমাত্র বিসর্জন না দিলে আপনি এই পশ্চিমবঙ্গে হালাত ছিল। কেউ বিরোধিতা করতে বাজে না কথা বলে বলুন পশ্চিমবঙ্গে যে লনেসনেস রয়েছে প্রথম দাবি তুলতে পুলিশ মন্ত্রী পদত্যাগ কাজে করতে। এটা যদি বলে পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে করতে বলুন, যার ছাড়া সবাইকে রাস্তায় নামতে অনুরোধ করুন। আমরা রাজ্যকালে যে বলবো পুলিশ মন্ত্রী পদত্যাগ করতে বলুন। নারী সুরক্ষা হলে নারী সুরক্ষার জন্য তো দর্শন আটকাতে হবে, অভিযোগ আটকাতে হবে, নারী সুরক্ষার জন্য তো আপনাকে তো অপমানিত না হতে হবে, ইনস্টিটিউট আটকাতে হবে। আটকেছে আর জিকার কাণ্ড দেখেছেন তো, বুকের মুখে দগদগে ঘা, তার বাবা মা জমিতে কাঁদে, আর একটা পরিবার চুপচাপ তাকে সেখানে এরকম আঘাত দিলে এই আঘাতের কত পাবেন? আগে তার হচ্ছে কিছু আনার হবে, তারপরে অন্য হবে। রাস্তা আজও রাস্তায় না আমি সকলে মিলে ভাবি যদি শুধু ওর বাড়িতে হয়েছে মনে হচ্ছে, মনে রাখবে ওর বাড়িটাও একটা পাড়ায় রয়েছে, আমার বাড়িটাও একটা পাড়া রয়েছে, আপনার বাড়িটাও একটা পাড়ার মধ্যে রয়েছে, কিন্তু তার ভাবে কেউ বুঝতে পারছে না। তাই এই পুরো সার্বিক ভাবে যদি জিনিসটাকে ঠিক না করা যায় তাহলে কারোর রেহাই নেই। আমাদের এরা প্রতিবাদী কর্মীকে আটক করতে ভালোবাসে, প্রতিবাদী কর্মীকে আটক করতে ভালোবাসে, দর্শকের রাস্তায় ঘুরে বেড়ায়। মাথায় ফাঁকা বলছি কেন? আমাদের প্রতিবাদ করছেন, লক্ষ্মী ভান্ডার মানুষে দিচ্ছে, আবার এই জন্য মানুষের লোকজনকে মেলা দেখে রেপ করছেন। এই জন্য একদিকে মহিলা দেখে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর একদিকে লোককে রেপ করছে। একটা লক্ষ্মী ভান্ডার কেন দিচ্ছে মানুষটাকে? কি দরকার দেওয়া? যদি মানুষের মহিলা দেখে সম্মান না করে তাহলে কি দরকার?
বলছি দাদা, আমরা দেখেছি রাজ্যের পর আবারও কসবাতে কখনো ঘটে রাজ্যের বিভিন্ন জায়গায় এত পরিমাণ ধর্ষণ যাচ্ছে কেন? 2011 সাল থেকে যদি আমরা দেখি যে তৃণমূল সরকারের থেকে প্রায় একের পর এক প্রত্যেক বছরই বেড়ে গেছে, কি বলবেন? দেখুন, আমরা শুনে লজ্জা পাচ্ছি, আর সব থেকে লজ্জা পাওয়ার উচিত আছে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে মহিলা মুখ্যমন্ত্রী। এই আপনি প্রথম দিন সকালবেলা সমাচার পত্র বলুন বা নিউজ বলুন, প্রথমে খবর পাবেন কি রাজ্যের কোথাও না কোথাও একটা হত্যা বলাৎকার করে হত্যা করা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরে এই রাজ্যের মহিলা সুরক্ষিত নেই, মহিলা বা ছাত্র ডক্টর কেউ সুরক্ষিত নেই। এই হত্যাকারী বলাৎকারী সরকার। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে কেন এরকম হচ্ছে? তো সরকারি প্রতিষ্ঠানে দেখতে কি আমার পিছনে তো দিদি আছে, দিদি তো আমাদেরকে গাম লাগে, যেভাবে আরজিকরের যে যুক্ত ছিল সবাইকে বাঁচিয়ে নিয়েছি দিদি। ওই জন্য সবাই দেখছে কি সরকারি ওইখানে করলে দিদি আমাকে বাঁচাবে। ফাঁকা কলসি কেন হাতে? এই কলসির মুখ্যমন্ত্রী যে পাপের ঘোড়ায় ফুল হয়ে গেছে। আজকে আমরা কি বিধানসভার সামনে এটা ঘুরবো, আর পাপের ঘোড়া খুব তাড়াতাড়ি 2024 সালে এনার পাপের ঘোড়া ঘুরে নাকি বাংলাদেশে পাঠাবো। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে সেদিকে। লক্ষ্মী ভান্ডার কি মহিলারা জানে তো? লক্ষ্মী ভান্ডার দিয়ে তো মহিলাদের সম্মান নিয়ে নিচ্ছে। লক্ষ্মী ভান্ডার কি করে কেন দিচ্ছে? লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের মহিলা, আমাদের বোন, আমাদের দিদির সম্মান নিয়ে নিচ্ছে। তো লক্ষ্মী ভান্ডার এবার সব ভুলে যাবে। লক্ষ্মী ভান্ডার দেওয়ার কারণটা কি তাহলে এই তো সম্মান যোগ করবো, কিন্তু কেউ কোনো কথা বলবে না? লক্ষ্মী ভান্ডার দিলে মহিলাদের মুখ বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী। কি লক্ষ্মী ভান্ডার দিয়ে তো মহিলারা চুপ করে থাকবে। আমাদের নেতা আপনি বলুন না, শেখ শাহজাহান কে তৃণমূল কংগ্রেসের নেতা, রাত্রিবেলা মেয়েদেরকে ডাকতো, সকালবেলা পাঠিয়ে দিতে বলাৎকার করে। কি হয়েছে? রাজ্য সরকারের পুলিশ যখন ধরেছে তখন ওই ব্যক্তি সাইন দেখাচ্ছে, যখন ইডি ধরেছে তখন কাঁদছে গাড়িতে বসে। এই হচ্ছে ডিফারেন্স ইডি আর কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের। নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন উঠছে না, মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি সাথী করেছিল, যে রাত্রি সাথী তারা কাজ কি হয়ে দাঁড়ালো? রাত্রি সাথেই তো কাজ হচ্ছে, রাত্রিবেলা বলাৎকার হচ্ছে, হত্যা হচ্ছে, আর কি হবে? এই কাজ রাত্রি সাথী মানে রাত্রিবেলা তোমরা যা কিছু করতে পারো, পুরো ছুট দিয়ে রেখেছে মুখ্যমন্ত্রী। হত্যাকারী, বলাৎকারী, লুট, ঘোটালা সব থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিপ্ত আছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে এই রাজ্য বেরিয়ে যাচ্ছে। এবার 2024 বিজেপির ক্ষমতা আসার পর এই রাজ্যকে দেখাবে কি মহিলাদের সম্মান, ছাত্রদের সম্মান, লোক ছাত্রের সম্মান, ডক্টরের সম্মান কি করে আবার করতে বিজেপি দেখিয়ে দেবে। কলেজে দেখলাম যে ধর্ষণটা আপনি খবর পাবেন বিগত কাল সন্দেশখালীতে ধর্ষণ হয়েছে। এবার এই ধরনের পরিস্থিতি, যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণ তৈরি হয়েছে, এবার এই পরিস্থিতি যদি থাকে তাহলে আমি এটা বলবো কি কোনো নারী, পশ্চিমবঙ্গের কোনো নারী সুরক্ষিত নয়। আর এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে ভবিষ্যতে নারীরা রাস্তায় ঠিকভাবে চলতে পারবে না, যেটা একটা শাসক দলের, যিনি একজন নিজেই নারী হয়ে উনি নারীর সুরক্ষা দেখতে পাচ্ছেন না। নারীদের কথা ভাবছেন, লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, তারপরে বলছেন ভাবছেন না। আরে শুধু লক্ষ্মী ভান্ডার দিয়ে ভোট নিলে হবে না। যা নারীরা যদি সুরক্ষিত না হয় তাহলে এই লক্ষ্মী ভান্ডার নিয়ে কি হবে? আজকে যারা অভাবী, যাদেরকে পয়সা যদি দেয় তাহলে ভালো, কিন্তু সমস্ত নারীকে শুধু ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য যদি ও দেখে তাহলে এটা ভালো না। আর যদি দিচ্ছে ঠিক আছে দিক, কিন্তু নারীর সুরক্ষা প্রথম। উনি তো বলেছেন নারীদের রাত্রেবেলা কাজ করতে হবে না, মহিলাদের কাজ করার দরকার নেই। কি বলবেন? নারী যদি কাজ না করে তাহলে নারীরা যাবে কোথায়? কেমন দেশ? স্বাধীন দেশ। পশ্চিমবঙ্গ কেমন রাজ্য? স্বাধীন রাজ্য, যেখানে নারীরা যদি নিজের স্বেচ্ছায় যদি কাজ করতে চায়, তাকে যদি মুখ্যমন্ত্রী এই বার্তাটা দেন তাহলে আমার মনে হয় উনি মুখ্যমন্ত্রী না মুখ্য। নারীদের সুরক্ষার জন্য রাত্রি সাথী প্রকল্প চালু করেছেন, যাত্রী যেটা হয় রাত্রি সাথী জন্য। এই পুলিশ প্রশাসন যদি আটকায়, শুধু বিজেপি কর্মীদেরকে আর আন্দোলনকারীদেরকে আটকাচ্ছে। এরা যতই করে নিক, এদের সেন্স অফ হিউমার, এদের ওয়ে অফ অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু ভুল। এরা সামলাতে পারছে না। এরা যতই করে নিক, রাত্রিবেলা হোক, দিনের বেলা হোক, আরে পুলিশের বাইরে তো কিছু করবে না, যা করবে পুলিশের মাধ্যমেই তো করবে। কিন্তু পুলিশ যখন অসুরক্ষিত, পুলিশের উপরে হামলা হয়ে যাচ্ছে, ওই মহেশতলায় যেটা হলো পুলিশের উপরে হামলা। এবার এই মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হয়, যখন সামলাতে পারছেন না, উনি যতই করে নিক এনার অ্যাডমিনিস্ট্রেশনটা ফেল না। একের পর এক ধর্ষণ দুর্নীতির শিকার এই রাজ্য পশ্চিমবঙ্গে। কিছুদিন আগে কসবায় যে তরুণীকে ধর্ষণ করা হয় কলেজের মধ্যে, তারই প্রতিবাদ দেখা যায় দফায় দফায় বিক্ষোভ করতে রাজ্য বিজেপিকে। কিছুদিন আগে, অর্থাৎ দুদিন আগে যেমন সুকান্ত মজুমদার গতকাল শুভেন্দু এবং আজ রাজ্য বিজেপির তরফ থেকে ধর্মতলাকে দেখা যায় বিক্ষোভ করতে, পাশাপাশি দেখা যায় তাদের ফাঁকা কলসি এবং যেটা দেখা গেল যে লণ্ঠন নিয়ে
তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাস্তায় বেরোচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী পাপের ভরা পূর্ণ হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের যে ভূমিকা যথেষ্ট সংশয় বেড়ে গেছে, তারা লঞ্চন নিয়েও কিন্তু রাস্তায় বেরিয়েছে। এই চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। এক কথায় বলা যেতে পারে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বিরোধী রাস্তার রাজপথে নেমেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। ধর্মতলা থেকে হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, বিধান প্লাস নিউজ।